আসসালামু আলাইকুম। তোমরা যারা ওয়েবসাইট ও অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো, ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা? তোমরা আমাকে একটু বলবা, আমাকে দেখা যাচ্ছে কিনা? আর আমার কথা শোনা যাচ্ছে কিনা? সব্বাই আমাকে একটু বলো। তোমরা যারা Facebook তো না, ওয়েব অ্যাপ এবং অ্যাপ থেকে যুক্ত হইছো আমাকে একটু বলো, আমার কথা ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার? আজকে আমরা সেট ও ফাংশন এই চ্যাপ্টারটার ২ নাম্বার ক্লাসটা করব। তো এখন গত ক্লাসে কি বলছিলাম? লাইভ ক্লাস করার কিছু নিয়ম আছে। ওগুলো সবাই মেইনটেইন করছো? বলো তো, গতকালকের ক্লাসটা রিভিউ করে আসছো? সবাই? কি কথা ছিল? আজকের ক্লাসটা শুরুর আগে গত দিনের ক্লাসটা রিভিউ করে আসতে হবে। করে আসছো? আমাকে একটু বলো তো, রিভিউ করে আসছো সবাই, তাই না? যারা রিভিউ করো নাই, তোমরা কিন্তু ভাইয়ের কথা শুনো নাই। শুনতে হবে। ওকে? ঠিক আছে তো? আচ্ছা, গত ক্লাসে আমরা যা, যা পড়ছিলাম সবাই কি সবকিছু বুঝছো? গত ক্লাসে আমরা যা কিছু পড়ছিলাম, সবাই কি সবকিছু বুঝছো? আজকে আমরা ওখান থেকে, যেখানে আমাদের পড়া শেষ হয়েছিল, আজকে ওখান থেকেই শুরু করব। আজকে টপিকগুলো বেশ মজার এবং সহজ, সহজ কিছু টপিক। সহজ, সহজ কিছু টপিক। আমাদের আর ১ মিনিট আছে। আমরা তারপর শুরু করব। ঠিক আছে? ক্লাস 9 এ তো আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হবে? অর্ধেকের বেশি। বুঝছো? অর্ধেকের বেশি। তোমাদের ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষায় যেই চ্যাপ্টার গুলা থাকবে, ওগুলো আমরা কভার করে দিব। তোমাদের তুমি যেই স্কুলেই পড়ো না কেন, তোমাদের বার্ষিক পরীক্ষায় যতটুকু থাকবে, আমরা সবগুলা কভার করে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি। আজকে আমরা যেই টপিকটা দিয়ে শুরু করব, সেটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট। তো আমরা দেখি আমাদের যেই টপিক দিয়ে আজকের ক্লাসটা শুরু হবে, সেটা হচ্ছে ফাঁকা সেট বা এম্পটি সেট। সবাই খাতায় লেখো ফাঁকা সেট বা এম্পটি সেট। এগুলো তোমরা হায়ার ম্যাথসেও পড়ছো। তোমাদের কিন্তু জেনারেল ম্যাথসেও সেট ও ফাংশন আছে, হায়ার ম্যাথসেও আছে। এই দুইটার মধ্যে কমন আছে, অনেক কিছুই কমন। সো হায়ার ম্যাথসের সেট ও ফাংশন তুমি যদি পড়ে ফেলো, তাহলে জেনারেল ম্যাথসেরটা অনেক সহজ হবে। সেম ভাবে জেনারেল ম্যাথসেরটা পড়লে হায়ার ম্যাথসেরটাও কি অনেক সহজ লাগবে। ঠিক আছে? ওকে, আমরা শুরু করতেছি। সবাই একটু জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। যে টপিকটা দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে সেট এর ফাঁকা সেট বা এম্পটি সেট। ফাঁকা সেট বা এম্পটি সেট মানে কি? এমন একটা সেট যেই সেটের কোনো উপাদান নাই। ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের কোনো উপাদান নাই বা উপাদান সংখ্যা শূন্য। আমি যদি তোমাকে একটা সেট দেই, ধরো এ সেট। এখন এই এ সেটের উপাদান কারা কারা আমাকে এখান থেকে দেখে বলো তো। এ বি সি। এ সেটের উপাদান কয়টা? ৩টা, তাই না? উপাদানগুলো কমা দিয়ে আলাদা করে লেখা থাকে। এখন আমি তোমাকে বললাম একটা সেট যার কোনো উপাদান নাই, সেই সেটটাকে আমরা বি সেট দিয়ে প্রকাশ করলাম। তাহলে ওটা দেখতে কেমন হবে? এরকম না? তার মাঝখানে কোনো উপাদান নাই। সেট প্রকাশ করার জন্য কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট এটা লাগে, তাই না? এর মধ্যে 3টা উপাদান, এই জন্য আমি কমা দিয়ে 3টা উপাদান লিখছি। কিন্তু তার মধ্যে যদি কোনো উপাদানই না থাকে, তাহলে কি আমি এরকম করে লিখবো না? ফাঁকা। তাহলে এই সেটের উপাদান কয়টা? 0। আমি যদি একটু লিখি, এ সেটের উপাদান কয়টা? 3টা। কয়টা? 3টা। বি সেটের উপাদান কয়টা? 0। যেই সেটের উপাদান 0, সেটাই হচ্ছে ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে অন্য আরেকটা চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। এভাবেও প্রকাশ করা হয়, আবার একটা গোল চিহ্ন দিয়ে, শূন্য চিহ্ন দিয়ে মাঝখানে একটা দাগ কেটে দেওয়া হয়। এটাও ফাঁকা সেট বোঝায়। বুঝতে পারলাম? এটাও ফাঁকা সেট। যেই সেটের উপাদান সংখ্যা 0 বা যেই সেটের কোনো উপাদান নাই, সেই সেটটাকে বলা হয় ফাঁকা সেট। সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো ফাঁকা সেটের উদাহরণ দাও তো। আমি যদি বলি বাংলাদেশ যেই সালে
ক্রিকেট বিশ্বকাপ জিতছে সেই সালের সেট, সেটা কেমন সেট বলো তো? সেটা কেমন সেট? ফাঁকা সেট, তাই না? কারণ বাংলাদেশ তো এখনো এক পর্যন্ত মানে একবারও আন্তর্জাতিক যে ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতে নাই, তাই না? আচ্ছা, সেম ভাবে তোমরা কি নটরডেম কলেজের নাম শুনছো? তোমরা কি নটরডেম কলেজের নাম শুনছো? নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরা পড়তে পারে। নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরা পড়তে পারে। তো আমি একটা সেট লিখলাম, ধরো এন সেট। এই সেটের নাম দিলাম এরকম এক্স, সাচ দ্যাট এক্স হচ্ছে নটরডেম কলেজে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থী। বুঝছো? একটা সেট, যেই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স হচ্ছে নটরডেম কলেজে এনডিসি বলে, এনডিসিতে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থী। এখন একটা কলেজ, সেখানে শুধু ছেলেরা অধ্যয়ন করতেছে, তাহলে আমাকে বলো তো নটরডেম কলেজে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের সেট সেটা কেমন হবে? একটা ফাঁকা সেট হবে না? তাই তো, তাই না? এমটি সেট বা ফাঁকা সেট। সেম ভাবে ভিকারুন্নেসা নাম শুনছো? এটা একটা স্কুল যেখানে শুধুমাত্র মেয়েরা অধ্যয়ন করতে পারে। তো আমি যদি বলি ভিকারুন্নেসা স্কুলে বা ভিকারুন্নেসা কলেজে অধ্যয়নরত ছেলে শিক্ষার্থীদের সেট, সেটা কেমন হবে? ফাঁকা সেট, ফাঁকা সেট, তাই না? সবাই বলো, বুঝতে পারছো? আচ্ছা, আমি তাহলে আরো কিছু উদাহরণ দেই, সংখ্যা দিয়ে কিছু উদাহরণ দেই। ধরো আমি একটা সেট এরকম লিখলাম, একটা সেট এরকম লিখলাম, ধরো এ সেট। এই এ সেটটা হচ্ছে এক্স such that x belongs to ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এবং এবং আমার x এর ভ্যালু 6 থেকে 7 এর মাঝখানে। তাহলে আমাকে বলো তো এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান কয়টা বলো তো? x স্বাভাবিক সংখ্যা এবং 6 আর 7 এর মাঝামাঝি অবস্থিত। আমাকে বলো তো 6 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম কোনো বাস্তব সংখ্যা আছে? না। তাহলে এটাও কি? ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের উপাদান সংখ্যা 0, যেই সেটের উপাদান সংখ্যা 0। আচ্ছা, সবাই এবার পুরাপুরি মনোযোগ দিবা, পুরাপুরি মনোযোগ দিবা। আমি একটা সেট লিখলাম, আমি একটা সেট লিখলাম, যেই সেটটা দেখতে হচ্ছে এরকম। আমি একটা সেট লিখলাম, যেই সেটটা দেখতে হচ্ছে এরকম। আমাকে বলবা এই সেটের উপাদান কয়টা? আমাকে বলবা এই সেটের উপাদান কয়টা? এই যে সেট, এই সেটের উপাদান কিন্তু 3টা। এখন এই সেটের উপাদান যেগুলা সেগুলা আবার কি এক একটা সেট না? তাই তো। আচ্ছা, কোন একটা সেটের উপাদান কি হইতে পারে? আমি কি দেখলাম? সংখ্যা হইতে পারে, অক্ষর হইতে পারে, মাইনষের নাম হইতে পারে, তাই না? বিভাগের নাম হইতে পারে। সেটের উপাদান সেটও হইতে পারে। বুঝছো? একটা সেটের উপাদান যে কোনো কিছু হইতে পারে। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, যেই সেটের উপাদানগুলো আবার সেট। কাহিনী বুঝলাম? তাহলে এই সেটের উপাদান কয়টা? 3টা। 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমাকে বলো তো এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান কয়টা? এটা পাওয়ার সেট না, আমি তোমাকে পাওয়ার সেট বুঝাচ্ছি না। এটাও একটা সেট যার উপাদান কয়টা? একটা। 2টা না কিন্তু, খবরদার। এই সেটের উপাদান কয়টা? একটা। সেটা কোনটা? এইটা। এই সেটের উপাদান একটা এবং সেই উপাদানটা নিজে আরেকটা সেট। বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমাকে বলো তো এইটা কেমন সেট? এটা কি ফাঁকা সেট?
এইটা কি ফাঁকা সেট? বলো তো এইটা কি ফাঁকা সেট? না এটা কেমন সেট? এই সেটের উপাদান কয়টা? এটা একটা সেট যার উপাদান আরেকটা সেট, ওর উপাদান কি ফাঁকা সেটটা, তাহলে এইটা কিন্তু ফাঁকা সেট না, এইটা কিন্তু ফাঁকা সেট না, এটার একটা উপাদান আছে, এটার একটা উপাদান আছে, সেই উপাদানটা ফাঁকা সেট। এই সেটের একটা উপাদান আছে, সেই উপাদানটা ফাঁকা সেট, কিন্তু এই সেটটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যার কোনো উপাদান নাই, এই সেটের উপাদান আছে, সেই উপাদানটা কি ভেতরের এইটা। বুঝাইতে পারলাম? তাহলে ফাইনাল জিনিস, যেই সেটের উপাদান সংখ্যা 0 সেটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে এটা দিয়ে প্রকাশ করা হয় অথবা এটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, ঠিক আছে, বলো এটা কি হবে? আমরা এরকম একটা অঙ্ক করছিলাম, x belongs to ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এমসিকিউ থাকলে তোমার তোলার দরকার নাই, এমসিকিউ থাকলে তোমার তোলার দরকার নেই, বুঝছো? x belongs to ন্যাচারাল নাম্বার এবং x স্কয়ারের ভ্যালু 15 থেকে বড়, কিন্তু x কিউবের ভ্যালু 36 থেকে ছোট। আচ্ছা, x স্কয়ারের ভ্যালু 15 থেকে বড় এবং স্বাভাবিক সংখ্যা, তাইলে x এর প্রথম যেই ভ্যালুটা সেটা 4 হওয়া উচিত। আচ্ছা, 4 হলে 4 স্কয়ার হয় 16, যেটা 15 থেকে বড়। 4 কিউব কত? 64। 64 কি 36 থেকে ছোট? না, না, তাহলে 4 ও এই সেটের অন্তর্ভুক্ত না। তুমি যদি 5 দাও 25 হয়, কিন্তু 5 কিউব কিন্তু এটার থেকে ছোট হবে না। তাহলে এই সেটের কি আদৌ কোনো উপাদান আছে? এমন কোন স্বাভাবিক সংখ্যা আছে, এমন কোন স্বাভাবিক সংখ্যা আছে যার বর্গ 15 থেকে বড় কিন্তু ঘন 36 থেকে ছোট? আছে? বলো তো। না, না, এমন কোন স্বাভাবিক সংখ্যা নাই যাদের বর্গ 15 থেকে বড় কিন্তু ঘন 36 থেকে ছোট। কারণ প্রথম যেই সংখ্যাটা, প্রথম যেই স্বাভাবিক সংখ্যা যার বর্গ 15 থেকে বড়, তার ঘন কিন্তু 36 থেকেও বড়। তাহলে একটা মানতেছে কিন্তু ওইটা মানতেছে না, তাহলে এটা কি? ফাঁকা সেট। আমরা এরকম একটা অঙ্ক করছিলাম গত ক্লাসে, সেখানে স্বাভাবিক সংখ্যা ছিল না, ছিল পূর্ণ সংখ্যা। মনে করে দেখো, পূর্ণ সংখ্যা দিলে কিন্তু এই সেটের উপাদান আছে, আছে, বুঝছো? -4, -5, এরকম অনেকগুলো উপাদান আছে। ক্লিয়ার হইছ? কথাটা বুঝছো? তো সবাই বাসায় চিন্তা করবা, আমি যদি স্বাভাবিক সংখ্যা না দিয়ে পূর্ণ সংখ্যা দিতাম তাহলে কি হইতো? স্বাভাবিক সংখ্যা না দিয়ে পূর্ণ সংখ্যা দিতাম তাহলে অ্যান্সার কি হইতো? এটা সবাই চিন্তা করবা। ওকে, এটা সবাই চিন্তা করবা। বোঝা গেল? পরেরটায় যাই। এটা আমি পোল দিব, এটা আমি পোল দিব। সবাই কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো। কোনটা ফাঁকা সেট? কোয়েশ্চেন তোলার দরকার নাই, এমসিকিউ কখনো তুলবা না, জাস্ট নাম্বার দিবা। আমি তোমাকে ক্লাসের স্লাইড তো দিয়েই দিব। কোনটা ফাঁকা সেট? কোনটা ফাঁকা সেট? ওকে, আমি পোল দিচ্ছি, আমি পোল দিচ্ছি। আমি কিন্তু পোল দিয়ে দিচ্ছি। বলো কোনটা ফাঁকা সেট? বলো বলো। x belongs to ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, বুঝছো? x belongs to ন্যাচারাল নাম্বার, x স্বাভাবিক সংখ্যা, এমন যেন x মৌলিক সংখ্যা এবং 23 আর 29 এর মাঝামাঝি। হ্যাঁ, 23 আর 29 এর মাঝামাঝি কোন মৌলিক সংখ্যা আছে? 23 আর 29 এর মাঝামাঝি কারা কারা আছে? 24, 25, 26, 27। এরা কি মৌলিক? বলো তো। এটা কি মৌলিক? তোমরা একই কমেন্ট বারে বারে করে না, একই কমেন্ট বারে বারে করে না, একবার করলেই আমি দেখতে পারি। সবাই কোয়েশ্চেনটা পড়ো। বলছে কোনটা ফাঁকা সেট, মানে কোন সেটের কোনো উপাদান নাই। বলো এটার অ্যান্সার কি হবে? বলো বলো সবাই, এটার অ্যান্সার কি হবে? প্রথমটা কি বলছে? x belongs to ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, x স্বাভাবিক সংখ্যা,
এমন যেন x মৌলিক সংখ্যা এবং 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি কোনো মৌলিক সংখ্যা আছে? না। যারা আছে সবাই যৌগিক। 12 দুগুণে 24, 5 5 25, 13 দুগুণে 26, 3 9। তাহলে এটা একটা ফাঁকা সেট না? আমি শিওর এটাই দাগায় দিব। হ্যাঁ, কিন্তু একটু সাবধান, মাঝে মাঝে কোয়েশ্চেন এরকম হয়। আমি বাকি অপশনগুলো খেয়াল করি। প্রথমটা ফাঁকা সেট, আমি বুঝে গেছি। পরেরটা x such that বিজোড় স্বাভাবিক সংখ্যা 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি বেজোড় স্বাভাবিক সংখ্যা আছে না? 25, 27, এগুলো একটাও না, কিন্তু এই সেটের উপাদান আছে 25 আর 27। তারপর কি বলছে? x belongs to natural number 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি স্বাভাবিক সংখ্যা আছে? 23 থেকে 29 এর মাঝামাঝি স্বাভাবিক সংখ্যা আছে? আমাকে বলো তো। 24, 25, 26, 27, 28, এরা সবাই আছে। তাহলে এটা কি ফাঁকা সেট? না। তারপর কি বলছে? x belongs to z পূর্ণ সংখ্যা এবং 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি পূর্ণ সংখ্যা আছে না? এরা আছে, তাই তো? তার মানে ফাঁকা সেট কি? একটাই। এখন মাঝে মাঝে কোশ্চেনে একটু ঝামেলা করতে পারে। কি ঝামেলা? ধরো এ নাম্বারেও একটা ফাঁকা সেট দিছে, সি নাম্বারেও একটা ফাঁকা সেট দিছে, ডি নাম্বারে গিয়ে বলল এ ও সি দুইটাই। বুঝছো? ওরকম কিন্তু মাঝে মাঝে করে দেয়। তো প্রথমেই তুমি ফাঁকা সেট পাইছো, একদম চোখ বন্ধ করে যে এটা দাগাবা, এরকম কিন্তু না। এরকম কিন্তু না। কথাটা বুঝছো? এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের প্রথমটাই কি? ফাঁকা সেট। এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের প্রথমটাই ফাঁকা সেট। কিন্তু যদি এরকম করতে পারে মাঝে মাঝে, এ নাম্বারেও ফাঁকা সেট দিছে, সি নাম্বারেও ফাঁকা সেট দিছে, দিতে গিয়ে বলল এ ও সি দুইটাই, তখন কিন্তু অ্যান্সার কি হবে? ডি হবে। ঠিক আছে? বুঝছো? 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 আচ্ছা, আমরা পরের টপিকে যাই। সহজ একটা টপিক, সেটের সমতা। সেটের সমতা। আমাকে বলো তো, দুইটা জিনিস সমান তার মানে কি? তাদের সবকিছুই সমান, তাই না? দুইটা জিনিস সমান মানে কি? তাদের সবকিছুই সমান। আচ্ছা, দুইটা সেট কখন সমান হবে? যখন তাদের উপাদান সংখ্যা সমান এবং উপাদানগুলা সেম। ফর এক্সাম্পল, আমি যদি লিখি 1, a, এই সেটটা যা 1, a, এই দুইটা সেট সমান, দেখেই তো বোঝা যাইতেছে পুরোপুরি সেম জিনিস। দুইজনেরই দুইটা করে উপাদান এবং উপাদানগুলা 1 আর a, এর উপাদানও কি 1 আর a। আচ্ছা, এখন 1, a, আমি আরেকটা সেট একটু চেঞ্জ করে লিখলাম, 1, a এর জায়গায় a, 1 লিখলাম। এবার এই দুইটা কি সমান? আমাকে বলো তো, এই দুইটা কি সমান? হ্যাঁ, এই দুইটাও সমান। কারণ সেটের মধ্যে কে আগে কে পরে সেটা ম্যাটার করে না, ক্রম ম্যাটার করে না। দুইটা উপাদান, এর উপাদান কে কে 1 আর a, এর উপাদানও 1 আর a, কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। তাহলে এই দুইটা সেটও সমান, আমি বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। 1, a, আরেকটা সেট লিখলাম 1, a, এই দুইটা সেট কি সমান? দেখে মনে হতে পারে এই দুইটা সেট তো সমান হবে না, কিন্তু সেটের মধ্যে একটা জিনিস দুইবার থাকা যেই কথা, একবার থাকা একই কথা। একটা জিনিস দুইবার থাকা যেই কথা, একবার থাকা একই কথা। তাহলে এটা আসলে যেটা বোঝায়, এটা সেম জিনিস বোঝায়। বুঝাইতে পারলাম? তাহলে এটাও কি? সমান। তাহলে দুইটা সেট কখন সমান হয় সেটা তুমি বুঝতে পারছো? যখন তাদের উপাদান সংখ্যা সমান এবং কি কি উপাদান আছে ওইটা সমান হলেই হয়। খুবই সহজ একটা টপিক, সেটের সমতা। সেটের সমতা। আচ্ছা, এখন আমাদের সেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সসীম সেট আর একটাকে বলা হয় অসীম সেট। কেমন? দেখো, আমাদের সেট দুই প্রকার। আমাদের সেট দুই প্রকার। প্রথমটা হচ্ছে সসীম সেট বা ফাইনাইট। তোমরা বাংলায় লেখো সসীম, সসীম সেট বা ফাইনাইট সেট। এটা বাংলা হচ্ছে সসীম সেট। আরেকটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট। অসীম কি সবাই বোঝো?
সসীম সেট হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট। সসীম সসীম সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট। তুমি গুনতে পারবা এই সেটের উপাদান সংখ্যা 10টা বা 20টা। অসীম সেট কি? এমন একটা সেট যেই সেটের উপাদান সংখ্যা অসীম, ইনফিনিটি, গুণে শেষ করতে পারবা না। বুঝছো? সসীম সেট যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, তুমি গুনতে পারবা। অসীম সেট হচ্ছে এমন একটা সেট যার কোনো উপাদান সংখ্যা শেষ নাই, অসীম। তাহলে আমি একটু উদাহরণ দেই, তোমরা সবাই আমাকে বলবা। আমি উদাহরণ দেই। আমি একটা সেট লিখলাম এরকম 1 2 3 4। আমাকে বলো তো এই সেটটা সসীম নাকি অসীম? এই সেটটা সসীম নাকি অসীম? এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা। তাহলে নির্দিষ্ট, তাহলে এটা সসীম সেট। তাহলে এটা সসীম সেট। আচ্ছা, আমি আরেকটা সেট এভাবে লিখলাম 1 2 3 4, তারপর ডট 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 দিলাম। তার মানে এভাবে চলতে থাকবে, তাই না? তার মানে হচ্ছে এভাবে চলতে থাকবে। তাহলে এই সেটটা কি সসীম নাকি অসীম? অসীম সেট। কারণ এর কোনো শেষ নাই। এর কয়টা উপাদান তুমি বলতে পারবে না। 1 2 3 4 এভাবে করে স্বাভাবিক সংখ্যাই কি এই সেটের অন্তর্ভুক্ত। তাহলে কি সসীম সেট। এইটা কেমন বলো তো? এটা কেমন সেট? এটা অসীম, এটা সসীম, এটা অসীম। এটা কেমন? এটা কেমন সেট? আমাদের যে সবার লাস্টের সেটটা লিখলাম কেমন সেট বলো তো? এই সেটের উপাদান কয়টা? একটা। গুণ একটা? না, এই সেটের কোনো উপাদানই নাই, শূন্যটা। শূন্যটা। তাহলে এটা কি সসীম সেট। সসীম সেট। বুঝছো? যেই সেটের উপাদানগুলা উপাদান সংখ্যা নির্দিষ্ট, সেটা হচ্ছে সসীম সেট। এবার আমি আরো কিছু সেট লিখি। x such that x belongs to স্বাভাবিক সংখ্যা এবং x এর ভ্যালু 3 থেকে 5 এর মাঝামাঝি। তোমরা আমাকে বলো এইটা কি সসীম সেট নাকি অসীম? অসীম। বলো তো এটা কি সসীম নাকি অসীম? এই সেটের উপাদান কয়টা? স্বাভাবিক সংখ্যা এবং 3 থেকে 5 এর মাঝে। 3 থেকে 5 এর মাঝে স্বাভাবিক সংখ্যা কয়টা? 4। একটা, তাই না? একটা, তাই তো? তাহলে এটা কি সসীম, ফাইনাইট বা সসীম সেট। আচ্ছা, এবার আমি সবকিছু সেম রাখলাম। সবকিছু সেম রাখলাম। কি করলাম জানো? x belongs to এই যে ন্যাচারাল নাম্বার, এটার জায়গায় বলে দিলাম বাস্তব সংখ্যা এবং 3 থেকে 5 এর মাঝখানে সবকিছু সেম, জাস্ট ন্যাচারাল নাম্বারের জায়গায় বাস্তব সংখ্যা বলে দিলাম। বলো এটা কি সসীম নাকি অসীম? এটা কি সসীম নাকি অসীম? 3 থেকে 5 এর মাঝখানে বাস্তব সংখ্যা কয়টা আছে? 3, 3.1, 3.11, 3.111, 3.11111, এরকম কয়টা আছে? অসীম সংখ্যক আছে না? আমাকে বলো। অসীম সংখ্যক আছে। তাহলে এটা কি অসীম সেট বা ইনফাইনাইট সেট। বুঝতে পারলাম? তাহলে যেই সেটের উপাদান সংখ্যা সসীম সেগুলা কি ফাইনাইট বা সসীম সেট। ফাইনাইট বা সসীম সেট। ঠিক আছে? কিন্তু যেই সেটের উপাদান সংখ্যা অসীম, তুমি গুণে শেষ করতে পারবা না, তারা কি অসীম সেট। অসীম সেট। বুঝা গেল? সবাই কি ক্লিয়ার? সহজ কিন্তু ব্যাপারটা একদমই। ওকে, ঠিক আছে। দেখো বলছে কোনটা অসীম সেট। কোনটা অসীম সেট আমাকে বলো, কোনটা অসীম সেট? আমি পোল দিচ্ছি, সবাই একটু দেখো এবং আমাকে বলো অ্যান্সার কি হবে। ঠিক আছে, আমি পোল দিচ্ছি। কোনটা অসীম সেট? কোনটা অসীম সেট? পোল দেওয়া হয়েছে। নিচের কোনটা অসীম সেট বলো। এ নাম্বারে বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x এর ভ্যালু 5 থেকে বড়। 5 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কয়টা?
6 7 8 9 10 11 এইভাবে করে কি অসীম সংখ্যক না? তাহলে এটা অসীম সেট। এটা অ্যান্সার হওয়ার কথা। পরেরগুলো একটু চেক করো। বি নাম্বারে বলছে x স্বাভাবিক সংখ্যা। দেখো তুমি এ চেক করছো, এটা অসীম সেট। তুমি যদি পরের অপশনগুলায় কোথাও এরকম না দেখো এ এবং বি, ক ও গ, তাহলে আর চেক করার দরকার নেই। এই কথাটা মনে রেখো। দেখো কি বলতেছি, কি বলতেছি। বলছে নিচের কোনটা অসীম সেট। আচ্ছা, এ নাম্বারে কি যেই সেটটা দিছে সেটা অসীম সেট। প্রথমটাই তুমি অ্যান্সার পাইছো, তুমি কি ঠাস করে এটা দাগায় ফেলবা? একটু সাবধান, একটু সাবধান। তুমি যদি পরের অপশনে কোথাও এরকম না দেখো এ এবং বি, এ এবং সি, তাহলে তুমি ঠাস করে দাগায় ফেলবা। এটাই দেখো, এখানে কিন্তু এরকম কোনো অপশন নাই, তাহলে একটাই আছে অসীম সেট। মাঝে মাঝে টিচাররা কি করে জানো, একটু চালাকি করে। ক নাম্বারে অসীম সেট দিছে, খ নাম্বারে অসীম সেট দেয় নাই, ঘ নাম্বারে গিয়ে আবার অসীম সেট দিয়ে দিছে। ঘ নাম্বারে উত্তর দিছে ক ও গ। বুঝছো? ধরো কোশ্চেনে এটা একটা ইনফাইনাইট সেট দিছে, কথার কথা এটা একটা সসীম সেট দিছে, আবার এটা একটা ইনফাইনাইট সেট দিছে। তাহলে আমাদের আসল কারেক্ট উত্তর কি হবে বলো তো? আমাদের আসল কারেক্ট উত্তর কিন্তু ক ও গ, মানে ঘ নাম্বারটা। অনেক স্টুডেন্ট কি করে, কত ইনফাইনাইট অসীম সেট পাইছে, ও ঠাস করে এটা দাগায় ফেলে, ও কিন্তু ভুল করবে। বুঝছো? একটু সাবধান। তো কখনো যদি তুমি অ্যান্সার পাও চেক করবা বাকি অপশন গুলাই কি কোথাও যে এরকম 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 ট্র্যাপ আছে কিনা, ফাঁদ আছে কিনা। ওগুলা থাকলে তোমাকে বাকি অপশন গুলো চেক করতে হবে, আর না হলে ঠাস করে দাগে দিবা। আমার কথা বুঝছো? সবাই বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার এ। এটার অ্যান্সার এ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছো? আমাকে বলো। পরেরটায় যাই, পরেরটায় যাই। বলো নিচের কোনটা অসীম সেট? নিচের কোনটা অসীম সেট? এটাও আমি পোল দিচ্ছি। নিচের কোনটা অসীম সেট? নিচের কোনটা অসীম সেট? আমাকে বলো নিচের কোনটা অসীম সেট? বলো। প্রথমটা তো সসীম সেট, দেখেই বোঝা যাইতেছে। দ্বিতীয় সেট, কেউ আমাকে বলতে পারবা দ্বিতীয় সেটের উপাদান কয়টা? কেউ কি আমাকে বলতে পারবা দ্বিতীয় সেটের উপাদান কয়টা? দ্বিতীয় সেটের উপাদান কয়টা? 1 মানে কি 2 টু দি পাওয়ার 0, 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এভাবে করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। তাহলে এটার উপাদান কয়টা? 11টা। 0 থেকে 10 পর্যন্ত গেছে, তাই না? বলো বলো। 1 মানে 2 টু দি পাওয়ার 0 না, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3, এভাবে করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। তাহলে পাওয়ার কি 0 থেকে 10 পর্যন্ত। তাহলে এটার উপাদান কয়টা বলো তো? 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টা? 11টা। তাহলে এটার উপাদান 11টা। এটা তো অসীম সেট না। সিতে বলছে এক্স স্বাভাবিক সংখ্যা, 4 থেকে ছোট। 4 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কয়টা? 1 2 3। তাহলে এটাও অসীম সেট না। এইটা গিয়ে দেখো 3 টু দি পাওয়ার 1, 3 স্কয়ার, 3 কিউব, এভাবে করে ডট ডট ডট, মানে কোনো শেষ নাই। তাহলে আমাদের অ্যান্সার কি? ডি নাম্বারটা। তাহলে আমাদের অ্যান্সার কি? ডি নাম্বারটা। ঠিক আছে? পোল পাইছো না সবাই? পোল পাইছো না সবাই? যারা পোল পাচ্ছ না, আচ্ছা ঠিক আছে, বলো কোনটা সসীম সেট? এবার বলছে কোনটা কোনটা সসীম সেট, কোনটা সসীম সেট। আমি পোল দিচ্ছি, ঠিক আছে? কোনটা সসীম সেট? সবাই কোশ্চেনটা দেখছো? কোনটা সসীম সেট? বুঝছো? সবাই কি অ্যান্সার বের করছো? আমাকে বলো সবাই কি অ্যান্সার বাইর করছো? আমি এখন পোল দিব, তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, কোনটা সসীম সেট বলছে?
একটু সাবধান, পোল এখনো দেই নাই, একটু সাবধান, বলো। বলো বলো, এই দিলাম পোল, দেখো পোল দিছি, পোল দিছি। এবার আমাকে বলো কোনটা সসীম সেট, কোনটা সসীম সেট? এ কি সসীম সেট? এতে কি বলছে? x such that x belongs to পূর্ণ সংখ্যা এবং x 4 থেকে ছোট। 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা, 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কারা কারা? বলো তো, বলো তো। 3, 2, 1, 0, -1, -2 এভাবে করে চলতে থাকবে না? তাহলে এটা কি সসীম সেট হইল? না, না, এটা সসীম সেট হইল না। অনেকে কিন্তু ভুলভাল আনসার দিতেছো। বি নাম্বারটা, y হচ্ছে পূর্ণ সংখ্যা এবং y স্কয়ারের ভ্যালু 100 থেকে ছোট। y স্কয়ারের ভ্যালু 100 থেকে ছোট, y কিউবের ভ্যালু 100 থেকে বড়। কাহিনী বুঝছো? এটার মানে কি? এটার মানে কি বুঝছো? y স্কয়ারের ভ্যালু 100 থেকে ছোট, y কিউবের ভ্যালু 100 থেকে বড়, তাই না? এটাই তো বলতেছে। কঠিন লাগতেছে না বি নাম্বারটা? আচ্ছা, বি নাম্বার আমি দেখবই না, বি নাম্বার আমি দেখবই না। সি নাম্বারটাই যাই। সি বলো তো, পি বাই কিউ, পি ও কিউ সহমৌলিক, কিউ ইজ গ্রেটার দেন 1, এটা কোন সেট? আমাকে বলতে পারবা? বলো তো, বলো তো, এটা কোন সেট? এটা কি সব মূলদ সংখ্যার সেট না? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ছো, বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ছো, আমাকে বলো এরকম জিনিস পড়ছো বাস্তব সংখ্যা চ্যাপ্টারে? এটা কার সেট? মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা পৃথিবীতে কয়টা আছে? অসীম সংখ্যক না? সকল পূর্ণ সংখ্যাই তো মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কয়টা? অসীম। তাহলে মূলদ সংখ্যার সেটটা কি অসীম না? তাহলে এটাও কি অসীম সেট? এটা হবে না, এটা হবে না। আচ্ছা, ডি নাম্বারটায় যাই। y such that, y হচ্ছে পূর্ণ সংখ্যা, y হচ্ছে পূর্ণ সংখ্যা এবং y এর ভ্যালু -10 থেকে ছোট অথবা 10 থেকে বড়। আমাকে বলো তো, -10 থেকে ছোট অথবা 10 থেকে বড় এরকম পূর্ণ সংখ্যা কয়টা? বুঝছো? প্রথমটুকু বুঝাইতেছে y belongs to z, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং 10 থেকে -10 থেকে ছোট বা 10 থেকে বড়। তাহলে আমাকে বলো তো, -10 থেকে ছোট পূর্ণ সংখ্যা কয়টা? -11, -12, -13 এরকম অসীম সংখ্যক না? অথবা 10 থেকে বড় পূর্ণ সংখ্যা কয়টা? 10, 11, 12, 13, 14 অসীম সংখ্যক। বুঝছো? এটা বুঝছো কিন্তু। অথবা বলছে, অথবা y পূর্ণ সংখ্যা এবং y এর ভ্যালু -10 থেকে ছোট বা 10 থেকে বড়। বুঝছো এটা? তাহলে এই সেটের উপাদান কারা কারা? আমাকে বলো তো। -10, -11, -12 এভাবে করে কমতে থাকবে, অনেক কম। আবার ওদিকে 10, 11, 12 এভাবে করে বাড়তে থাকবে। তাহলে এটা কি সসীম সেট হইল? না। তিনটা অপশনই বাদ, একটা অপশনই পড়ে আছে না? বলো, তাহলে এটাই কি সসীম সেট? এখন এই সেটের উপাদানগুলো বাইর করতে পারবা? y স্কয়ারের ভ্যালু 10 থেকে ছোট, y কিউবের ভ্যালু 100 থেকে বড়। তুমি চাইলে বাইর করে দেখতে পারো, তুমি চাইলে বাইর করে দেখতে পারো। ফর এক্সাম্পল 5, 5 এর স্কয়ার কত? 25, তাই না? 25 100 থেকে ছোট, 5 কিউব কত? 125, সেটা 100 থেকে বড়। 6, 7, 8, 9 এই হচ্ছে সেই কয়টা সংখ্যা যাদের বর্গ 100 থেকে ছোট কিন্তু ঘন 100 থেকে বড়। ক্লিয়ার? এটা বুঝো নাই? ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা একটু কঠিন আছে, একটু কঠিন আছে। মনোযোগ, আবার মনোযোগ দাও। তোমাকে বলছে কোনটা সসীম সেট, তোমাকে বলছে কোনটা সসীম সেট। তাহলে আমরা একটু দেখি তো, প্রথমটা কি সসীম সেট? প্রথমটাই বলছে x পূর্ণ সংখ্যা এবং 4 থেকে ছোট। 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কয়টা? 3, 2, 1, 0, -1 এভাবে করে যত কমাও শেষ হবে কোনো। তাহলে এটা কি সসীম সেট? বাদ। বি নাম্বারে
বলছে ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই স্কোয়ারের ভ্যালু 100 থেকে ছোট। খেয়াল করো, এটা মানে কি ওয়াই স্কোয়ারের ভ্যালু 100 থেকে ছোট, তাই না? ওয়াই স্কোয়ারের ভ্যালু 100 থেকে ছোট এবং ওয়াই কিউবের ভ্যালু 100 থেকে বড়, এই দুটার কম্বিনেশন। হ্যাঁ নি, বুঝছো? এটার মানে কি? মানেটা বুঝছো? 100 ওয়াই স্কোয়ারের থেকে বড়, ওয়াই কিউব থেকে ছোট। এটার মানে এটা না? আমাকে বলো। 100 ওয়াই স্কোয়ার থেকে বড়, ওয়াই কিউব থেকে ছোট। তাহলে 100 ওয়াই স্কোয়ার থেকে বড়, ওয়াই কিউব থেকে ছোট। এটাই তো বলছে। এরকম কয়টা উপাদান আছে? এটা অনেকের খুঁজে বের করতে ঝামেলা হইতে পারে, এই জন্য আমি আর এটা যাব না। এটা আমি চেক করলাম না, বাকিগুলা দেখি। সি নাম্বারে যেটা আছে এটা আমার খুবই পরিচিত একটা জিনিস, এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। তোমরা প্রথম চ্যাপ্টারে খুব ভালো করে পড়ছো। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা কি সসীম? না, মূলদ সংখ্যা তো অসীম সংখ্যক, তাহলে এটাও সসীম সেট না। এবার দেখি ডি নাম্বারে, এটা বলছে ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, ওয়াই এর ভ্যালু -10 থেকে ছোট বা, বুঝছো, বা বলছে 10 থেকে বড়। তাহলে আমাকে বলো তো -10 থেকে, এই কথাটা বুঝছো, -10 থেকে ছোট বা 10 থেকে বড় এরকম পূর্ণ সংখ্যা কয়টা? অথবা কিন্তু -10 থেকে ছোট এরকম পূর্ণ সংখ্যাই তো অসীম সংখ্যক, 10 থেকে বড় এরকম পূর্ণ সংখ্যাই তো অসীম সংখ্যক। তোমাকে বা বলছে, এটা অথবা এটা, তাহলে এটাও কি একটা অসীম সেট? তিনটা অসীম সেট হয়ে গেছে, একটা সেটই তো থাকবে যেটা সসীম সেট। এটাই উত্তর। তুমি চাইলে এই সেটের উপাদানগুলো বাইর করতে পারো। দেখো, পূর্ণ সংখ্যা যাদের বর্গ 100 থেকে ছোট কিন্তু ঘন 100 থেকে বড়। 4 এর বর্গ 100 থেকে ছোট কিন্তু 4 কিউব করলে হয় 64, এটা মানে না। 5 এর বর্গ 25, 100 থেকে ছোট, 5 এর ঘন 125, 100 থেকে বড়। 6 এর বর্গ 36, ঘন 100 থেকে বড়। 49, 100 থেকে বড়। 64, 100 থেকে বড়। 81 ঘন করলে অনেক বড় হয়। যখনই তুমি 10 এ চলে যাবা, 10 এর বর্গ কিন্তু 100 থেকে ছোট না, তো আর যাচ্ছি না ওইদিকে। তাহলে এই সেটের উপাদান কয়টা? এটা। এবার বুঝছো? আমাকে সবাই বলো, এবার কি তোমরা বুঝতে পারছো? বলো তো, এবার কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাব। পরবর্তী কনসেপ্টে যাব, এটা হচ্ছে উপসেট। উপসেট বা সাবসেট, উপসেট বা সাবসেট, উপসেট বা সাবসেট। সংজ্ঞা এখানে লেখা আছে, সংজ্ঞা এখানে লেখা আছে। সংজ্ঞা পরে তোলো, এই টাইটেলটা দাও, এই টাইটেলটা দাও, এই টাইটেলটা দাও। ঠিক আছে, টাইটেলটা দাও, উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট। আমার কাছে দুইটা সেট আছে, এ আর বি। আমার কাছে দুইটা সেট আছে, এ আর বি। আমার কাছে দুইটা সেট আছে, এ আর বি। এ সেটটা বি সেটের একটা উপসেট হবে যদি এতে যা যা আছে বিতে তা তা থাকে। বুঝছো? আবার বলি, এ সেটটা বি সেটের উপসেট হবে যদি এতে যা যা থাকে, এতে যা যা আছে সেগুলা বিতেও থাকে, সেগুলা বিতেও থাকে। বুঝছি? আবার বলি, এ বি এর একটা উপসেট হবে যদি এতে যা যা আছে সেগুলা বিতেও থাকে, এবং এ বি এর একটা উপসেট সেটা প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। এ বি এর একটা উপসেট সেটা প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, সংজ্ঞাটা বুঝছো? লেখা আছে, এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হয় যদি ও কেবল যদি এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়। ঝাপসা লাগতেছে? অসুবিধা নেই, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। ধরো এ সেট, এ সেটটা দেখতে এরকম, এ বি। বি সেটটা হচ্ছে এরকম, এ বি সি। না, আমি একটু লিখি। ধরো আমাদের বি সেটটা আমি ফার্স্টে লিখলাম, এ বি সি ডি। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি এ সেটটা লিখলাম এরকম, আমাদের এ সেট হচ্ছে এ। তাহলে আমি কি বলতে পারি না এতে যেটা আছে সেটা বিতেও আছে, এতে যেটা আছে সেটা বিতেও আছে? তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি না এ বি এর একটা উপসেট, এ বি এর একটা উপসেট, কারণ এতে যেটা আছে সেটা তো বিতেও আছে। একটা সেটে যা আছে
সেটা যদি অন্য আরেকটা সেটেও থাকে তাহলে ওই প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আবার লিখি। এ সেটটা ধরো এরকম এ বি সি, এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? আমাকে বলো, এটা দেখে আমাকে বলো, এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? আলবত আছে। তার মানে এ বি এর একটা উপসেট, আমি বলতে পারি এই ক্ষেত্রেও বলতে পারি এ বি এর একটা উপসেট, তাই না? আচ্ছা, এবার এ সেটটা লিখলাম এরকম এ বি সি ডি। বলো তো, এতে যা যা আছে সেগুলা কি বিতেও আছে? এতে যা যা আছে সেগুলা কি বিতেও আছে? এতে যা যা আছে সেগুলাও কি বিতে আছে? আছে, তাই না? তাই তো। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি এর একটা উপসেট, এ বি এর একটা উপসেট। আচ্ছা, এবার আমি লিখলাম আরেকবার এ সেট এ কমা বি কমা 1। আমাকে বলো, এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? এ এতে আছে বিতে আছে, এতে আছে বিতে আছে, কিন্তু এই যে 1 এটা এতে আছে কিন্তু বিতে নাই, কিন্তু বিতে নাই। সুতরাং সুতরাং এ বি এর উপসেট না, এ বি এর উপসেট না। সেটা কেমনে প্রকাশ করব? উপসেট চিহ্ন দিব, তারপর কেটে দিব। বুঝছো? 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 তাহলে সংজ্ঞাটা বোঝা গেছে। এ বি এর উপসেট হবে যদি এতে যা যা আছে সেগুলা বিতেও থাকে। বিতে এক্সট্রা জিনিসপত্র থাকতে পারে, আমি ওটা নিয়ে কনসার্নড না, চিন্তিত না, কিন্তু এতে যা যা আছে সেগুলা যদি বিতে থাকে তাহলে এ বি এর একটা উপসেট। আচ্ছা, এবার স্পেশাল একটা কেস। ধরো আমাদের এ সেটটা হচ্ছে ফাঁকা সেট, এ সেটটা হচ্ছে ফাঁকা সেট, এতে যা যা আছে সেগুলা কি বিতে আছে? এতে তো কিছুই নাই, তাহলে এটা এমনিতেই সত্য, তাই না? ধরো আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে কোনো টাকা নাই, 0 টাকা আছে, তাহলে আমি বলতে পারি না তোমার কাছে যেটা আছে আমার কাছে তো সেটা আছেই, আরো বেশি জিনিস আছে, তাই না? তাই তো। তাইলে যে ফাঁকা সেট সেটা কি আমাদের বি সেটের উপসেট হবে। অন্যভাবে আমরা বলতে পারি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। মনে রাখবা, ফাঁকা সেট বা ফাই, ফাঁকা সেট বা ফাই এটা হচ্ছে যে কোনো সেটের উপসেট, যে কোনো সেটের উপসেট। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা, এবার আমরা আরেকটা ছোট্ট টপিক দেখব, সেট রিলেটেড, উপসেট রিলেটেড। সেটা হচ্ছে প্রকৃত উপসেট, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে এ বি এর উপসেট হইতে হবে কিন্তু সমান হওয়া যাবে না। বুঝছো? খেয়াল করো, খেয়াল করো এই কেসটা, খেয়াল করো তো, বি সেট আর এ সেট এই দুইটা কিন্তু সমান, এই দুইটা সমান না? দুইটা সমান হলে আমি কিন্তু এ বি এর একটা উপসেট বলতে পারি, তাই তো? দুইটা সেট যদি সমান হয়, আমাকে একটু সবাই বলবা, ধরো আমি বললাম এ সেট আর বি সেট সমান, আমি বললাম এ সেট আর বি সেট সমান, এটার মানে কি বলতে পারবা? এটার মানে কিন্তু এ সেট বি সেটের একটা উপসেট, আবার বি সেটও এ সেটের একটা উপসেট। কথা সত্য? কথা সত্য? এ আর বি সমান, তাহলে এ বি এর একটা উপসেট না, কারণ এতে যা যা আছে বিতে ওগুলা আছে, আবার বি ও এ এর একটা উপসেট, বিতে যা যা আছে সেগুলা এতে আছে। এবার আসি প্রকৃত উপসেট ব্যাপারটা মানে কি? প্রকৃত উপসেট মানে হচ্ছে ধরো এ বি এর একটা প্রকৃত উপসেট হবে যদি এ বি এর একটা উপসেট হয় এবং এ আর বি সমান না হয়। কাহিনী বুঝলাম? এ বি এর একটা উপসেট হয় কিন্তু এ আর বি সমান না হয়।
প্রকৃত উপসেট প্রকাশ করা হয় জাস্ট এরকম দিয়ে। তার মানে এ বি এর একটা উপসেট কিন্তু সমান না। দেখো নিচে একটা এই দাগটা আমি উঠায় দিছি, এই দাগটা সমানের জন্য বুঝায়। তোমরা তো এরকম পড়ছো x is less than equal 4, এটা মানে কি x 4 থেকে ছোট বা সমান। কিন্তু আমি যদি এই দাগটা উঠায় দেই তাহলে কি বুঝায়? 4 থেকে ছোট সমান না, 4 থেকে ছোট সমান না, বুঝছো? সেম ভাবে প্রকৃত উপসেট বোঝায় কি বোঝায়? এটা উপসেট কিন্তু সমান না, কিন্তু সমান না। বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? তাহলে একটু দেখো তো, এক্ষেত্রে আমি কি বলতে পারবো এ বি এর প্রকৃত উপসেট? এটার দিকে তাকাও। এক্ষেত্রে আমি কি বলতে পারবো এ বি এর প্রকৃত উপসেট? বলতে পারবো এ বি এর প্রকৃত উপসেট? হ্যাঁ, হ্যাঁ, কারণ এ বি এর একটা উপসেট কিন্তু এ আর বি কি সমান না। এক্ষেত্রে বলতে পারবো এ বি এর প্রকৃত উপসেট? এ বি এর প্রকৃত উপসেট? হ্যাঁ, কারণ এ বি এর একটা উপসেট কিন্তু সমান না, কিন্তু সমান না। এই ক্ষেত্রে কি আমি বলতে পারবো এ বি এর একটা প্রকৃত উপসেট? এ বি এর একটা প্রকৃত উপসেট? না, না, কারণ এ বি এর একটা উপসেট কিন্তু এ আর বি তো সমান হয়ে গেছে। এক্ষেত্রে কি বলতে পারবো এ বি এর একটা উপসেট, প্রকৃত উপসেট? তো উপসেটই না, প্রকৃত উপসেট কেমন হবে? এইটা কি বি এর একটা প্রকৃত উপসেট? হ্যাঁ, তাই না? ঠিক আছে, আচ্ছা সবাই কি বুঝছো? আমাকে বলো। সবাই সেট এবং প্রকৃত উপসেট, সেট উপসেট প্রকৃত উপসেট এই ব্যাপারগুলো বুঝছো? আমাকে বলো। সেট উপসেট এবং প্রকৃত উপসেট এই ব্যাপারগুলো আমরা সবাই বুঝতে পারছি, এই ব্যাপারগুলো আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে? ঠিক আছে তো? এইবার আমরা একটা কোশ্চেনে চলে আসি। এগুলো লেখার দরকার নেই, প্রকৃত উপসেট সংজ্ঞা তুমি না লিখলেও হবে, সংজ্ঞা তুমি না লিখলে হবে। কোশ্চেনটা করো, কোশ্চেনটা পড়ো। XYZ একটা সেট, আমাকে একটা সেট দেওয়া আছে, আমাকে একটা সেট দেওয়া আছে, সেই সেটটা হচ্ছে XYZ। এই সেটের উপসেটগুলা বের করতে বলছে এবং সেখান থেকে প্রকৃত উপসেটগুলা বাছাই করতে বলছে। একটা সেট দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, তার উপসেটগুলা লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেটগুলা বাছাই করো। উপসেটগুলা লেখো এবং সেখান থেকে প্রকৃত উপসেটগুলা বাছাই করো। ওকে, তোলা হয়েছে? তাহলে এইটার উপসেট কারা কারা হবে সেটা বের করার উপায় আমি তোমাদের শিখাচ্ছি। এটার উপসেটগুলা তুমি কেমনে বের করবা আমি শিখাচ্ছি। এটার উপসেটগুলা তুমি কেমনে বের করবা আমি শিখাচ্ছি। প্রথমত ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। প্রথমত ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। তাহলে ফাঁকা সেট এটার একটা উপসেট, তারপর কমা, তারপর তুমি কি করবা জানো? একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো আছে সেগুলা লিখে ফেলবা। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তারপর একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয়, একটা উপাদান নিয়ে কোন উপসেটগুলো হয়? এক্স হয়, ওয়াই হয়, জেড হয়। তো একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলা সেগুলো আমি লিখে ফেলছি। তারপর আমার কাজ হবে দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয় সেগুলো লিখে ফেলবো। দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয়, দুইটা উপাদান নিয়ে কোন কোন উপসেট হয়? তুমি এক্স এর সাথে প্রথমত ওয়াই নাও, হ্যাঁ এক্স এর সাথে ওয়াই নিলা, তারপর এক্স ফিক্সড, এক্স এর সাথে জেড নিলা, জেড নিলা, ঠিক আছে? এক্স ওয়াই এক্স জেড, তাহলে এক্স এর কাজ শেষ। এবার ওয়াই এর সাথে জেড নিলা, ওয়াই এর সাথে জেড নিলা। তাহলে দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো সেগুলো আমি লিখে ফেলছি। প্রথম কাজ ফাঁকা সেট একটা উপসেট। দ্বিতীয় কাজ হচ্ছে একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয় সেগুলো লিখে ফেলবো, একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয় সেগুলো লিখে ফেলবো। তারপর দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলো হয় সেগুলো লিখে ফেলবো। কেমনে নিব? এক্স ফিক্সড, এক্স এর সাথে একবার ওয়াই, এক্স এর সাথে জেড, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড, তাহলে এক্স এর কাজ শেষ। এবার ওয়াই তে যাও, ওয়াই এর সাথে জেড, তাহলে ওয়াই এর কাজও শেষ, জেড এর কাজও শেষ। তারপর হচ্ছে তিনটা উপাদান নিয়ে, তিনটা উপাদান নিয়ে যেই উপসেটটা সেটা লিখে ফেলবো, কাজ শেষ। এখানে টোটাল উপাদান কয়টা ছিল? তিনটা, তাহলে তার উপসেটে সর্বোচ্চ তিনটা উপাদানই থাকবে। তাহলে উপসেটগুলো লেখার সময় আমাকে কি করতে হবে? প্রথমত ফাঁকা সেট লিখে ফেলবো, তারপর
একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলা সেগুলা লিখবো, তারপর দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলা সেগুলা লিখবো, তারপর তিনটা উপাদান নিয়ে যেই উপসেটটা সেটা লিখবো। আর তো হবে না, তাহলে উপসেট শেষ। এবার প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কারা? এই উপসেটগুলার মধ্যে যেগুলা মূল সেটের সমান না, এই উপসেটগুলার মধ্যে যেগুলা মূল সেটের সমান না সেগুলাই তো প্রকৃত উপসেট, তাই না? পি সেটের উপসেট কিন্তু সমান না, তাহলে কারা? এরা সবাই কি প্রকৃত উপসেট না? আমাকে বলো, এরা সবাই কি প্রকৃত উপসেট না? তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে আমাকে বলো তো। প্রকৃত উপসেট কারা? উপসেটগুলার মধ্যে শুধুমাত্র সবগুলা উপাদান নিয়ে যেই সেট সেটা বাদে বাকি যারা আছে সবাই কি প্রকৃত উপসেট, সবাই কি প্রকৃত উপসেট। বুঝতে পারলাম? ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এবার আমাকে একটা জিনিস বলবা, সেটা হচ্ছে একটা সেটের উপাদান সংখ্যা হচ্ছে ধরো n সংখ্যক, একটা সেট ধরো s, হ্যাঁ, একটা সেট ধরো s, এই সেটের উপাদান সংখ্যা n of s, সেটা হচ্ছে n সংখ্যক, তাহলে তার উপসেট কয়টা হবে? তাহলে তার উপসেট কয়টা হবে? 2 to the power n কিভাবে? 2 to the power n কিভাবে? এটা খুব সুন্দর একটা জিনিস আছে, তোমরা বড় ক্লাসে শিখবা। আপাতত জাস্ট আমি এমনি বলি, প্রত্যেকটা উপাদান, এই উপাদান সে উপসেটে থাকতেও পারে নাও পারে। বুঝছো? এই যে এই উপাদান x, সেটা একটা উপসেটে হয় থাকবে না হয় থাকবে না। তাহলে এই উপাদানটার জন্য কয়টা অপশন হইলো? দুইটা অপশন না? সে হয় থাকবে না হয় থাকবে না। সেম ভাবে এই উপাদানটাও উপসেটে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, তাই তো? তাহলে এই উপাদানটার জন্য কয়টা অপশন? দুইটা অপশন। এই উপাদানটার জন্য কয়টা অপশন? দুইটা অপশন। তাহলে উপসেট গঠন করা যাবে 2 into 2 into 2 এত উপায়ে বা 2 to the power n উপায়। বুঝতে পারছো? আমাকে বলো, বুঝতে পারছো সবাই? তাহলে তোমরা যখন বিন্যাস ও সমাবেশ পড়বা বড় ক্লাসে উঠে, এটা আরেকটু সুন্দরভাবে ক্লিয়ার হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি। দেখো ধরো আমাদের একটা সেট আছে পি সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে x y z। এখন এখান থেকে তুমি কি বানাবা? উপসেট বানাবা। কি বানাবা? উপসেট বানাবা। আমার কোশ্চেন হচ্ছে এখান থেকে কয়টা উপসেট বানান সম্ভব? আমি তো ওখানে দেখলাম, গুনে দেখলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। লজিক কি, কেন আটটা সেটা একটু দেখি। আচ্ছা, তুমি যখন উপসেট বানাবা, সেই উপসেটে তুমি এক্সটা চাইলে রাখতে পারো আবার নাও রাখতে পারো, তাই না? আমাকে বলো, উপসেটে এক্স থাকতেও পারে নাও পারে, তাই তো? তো উপসেট যখন বানাবা, উপসেটটা 3 ঘরের একটা জিনিস হবে, 3 ঘরের একটা জিনিস হবে, বুঝছো? 3 ঘরের একটা জিনিস হবে। প্রথম ঘরে তুমি এক্স রাখতেও পারো নাও পারো, প্রথম ঘরে তুমি এক্স রাখতেও পারো নাও পারো, এক্স রাখলেও একটা উপসেট হবে, না রাখলেও একটা উপসেট হবে। তাহলে এই ঘরটা তুমি কত উপায়ে পূরণ করতে পারবে আমাকে বলো তো? এখানে হয় এক্স থাকবে না হয় এক্স থাকবে না, তাই তো? আচ্ছা, তাহলে এই ঘরটা কত উপায়ে পূরণ করা যায়? 2 উপায়ে না? সেম ভাবে দ্বিতীয় ঘরটা, সেখানে ওয়াই থাকতেও পারে নাও পারে, এটা কত উপায়ে পূরণ করা যায়? 2 উপায়ে। তৃতীয় ঘরে জেড থাকতেও পারে নাও পারে, তাহলে এই ঘরটাও কত উপায়ে পূরণ করা যায়? 2 উপায়ে। বুঝছো? এই সবগুলা ঘর একত্রে কত উপায়ে পূরণ করা যায়? 2 into 2 into 2। এগুলা একটু বড় ক্লাসে শিখবা, আপাতত জাস্ট মনে রাখো,
আর ঠান্ডা মাথায় চিন্তা করবা যে কেন হইল, ঠিক আছে? আচ্ছা, এর থেকে বেশি বুঝার আপাতত দরকার নেই, তোমরা ক্লাস 9 10 কলেজে শিখবা। তার মানে একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার সাবসেট কয়টা হবে বা উপসেট কয়টা হবে? তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n টা। তার উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n টা, ঠিক আছে? আচ্ছা, তার প্রকৃত উপসেট কয়টা বা প্রপার সাবসেট? প্রকৃত উপসেটের ইংলিশ হচ্ছে প্রপার সাবসেট। তার প্রকৃত উপসেট কয়টা? উপসেট যেই কয়টা সেই কয়টাই, শুধুমাত্র ওই সেটটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তার উপসেট 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট কি? 2 টু দি পাওয়ার n, সেখান থেকে জাস্ট একটা বাদ। ক্লিয়ার? আমাকে বলো, সবাই বুঝছো? এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য 5 স্টার। একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তার উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার হইছো? আচ্ছা, এবার পরের কোশ্চেন। একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান কয়টা? 4টা। এই সেটের উপাদান কয়টা? 4টা, ঠিক আছে? বুঝতে পারলাম? তো এটার উপসেটগুলো আমরা বাইর করব। তো এইটার উপসেটগুলো একটু বাইর করি তো। এইটার উপসেট কারা কারা হবে? প্রথমত ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তারপর একটা উপাদান নিয়ে যেই সেটগুলা, কারা কারা হবে? 5 6 7 8। প্রথমত ফাঁকা সেট, তারপর একটা উপাদান নিয়ে যেই উপসেটগুলা, তারপর দুইটা উপাদান নিয়ে যেই উপসেটগুলা। এবার দুইটা উপাদান নিয়ে উপসেটগুলা কেমনে বের করব? প্রথমত তুমি 5 ফিক্স রাখো, 5 এর সাথে 6, 5,6, তারপর 5 সাথে 7, 5,7, তারপর 5 এর সাথে 8, তাহলে 5 এর কাহিনী শেষ। 5 এর সাথে সবার হয়ে গেছে। এবার 5 এর কাহিনী শেষ, তুমি কি করবে? এবার 6 এর কাহিনী শুরু করবা। 6 এর সাথে 7 নিবা, 6 এর সাথে 8 নিবা। 6 এর সাথে 5 নেওয়ার দরকার নেই, কারণ 5 এর সাথে সবার হয়ে গেছে। সো 6 এর সাথে 7, 6 এর সাথে 7, 6 এর সাথে 8, 6 এর সাথে 8, ঠিক আছে? 6 এর কাহিনীও শেষ। এবার 7 এর কাহিনী, তুমি 7 এর সাথে খালি 8 কে নিতে পারবা, কারণ 7 এর সাথে 6 হয়ে গেছে, 5 অলরেডি হয়ে গেছে। তাহলে 7 এর সাথে 8, 7 এর সাথে 8। বোঝা গেল? তাহলে ফাঁকা সেট দিলাম, একটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট সে কয়টা দিলাম, দুইটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট সেগুলোও লিখে ফেললাম। এখন কি করতে হবে? তিনটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট, সেটা কেমনে করব? তুমি 5 আর 6 ফিক্স রাখো, ফার্স্টে 5 আর 6 ফিক্স। 5 আর 6 এর সাথে 7 নিলা, তাহলে 5 6 7। আচ্ছা, তারপর 5 আর 6 এর সাথে 8 নিলা, 5 আর 6 এর সাথে 8 নিলা, তাহলে 5 আর 6 এর কাহিনী শেষ। বুঝছো? এবার কি করলা? 5 আর 7 নিলা, 5 আর 7 তার সাথে 8, 5 7 8, 5 7 8। বুঝছো? 5 7 8। আচ্ছা, তাহলে 5 এর কাহিনী শেষ। 5 এর সাথে 6 নিছো, 5 এর সাথে 7 নিছো। এবার 6 আর 7 এর কাহিনী, 6 আর 7 তার সাথে 8 নাও, 6 আর 7 তার সাথে 8 নাও। নিছো। তাহলে তিনটা করে যতগুলা উপসেট সেগুলা শেষ। শূন্যটা করে যতগুলা উপসেট সেটা হচ্ছে ফাঁকা সেট। একটা করে যতগুলা উপসেট সে কয়টা হচ্ছে এই কয়টা। দুইটা করে যতগুলা উপসেট তারা হচ্ছে এই কয়টা। তিনটা উপাদান নিয়ে কয়টা উপসেট হলো? এটা। সবার লাস্টে কি? 4টা উপাদান নিয়েই যেই কয়টা উপসেট, 5 6 7 8। বোঝা গেল? তার মানে এই সেটটার উপসেট কয়টা? এই কয়টা। দেখো কয়টা হইছে?
উপাদান সংখ্যা 4টা, তাহলে উপসেট কয়টা হওয়ার কথা? 2 টু দি পাওয়ার 4 বা 16টা উপসেট হওয়ার কথা। দেখি তো 16টা হইছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হইছে 16টা। ঠিক আছে? আমাকে বলো, আমাকে বলো, সবাই আমাকে বলো, পারবা? একটা সেট দিয়ে তার উপসেট যদি বের করতে বলে, তুমি কি করবা? প্রথমত ফাঁকা সেট লিখে ফেলবা, তারপর একটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট সে কয়টা লিখবা, তারপর দুইটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট সে কয়টা লিখবা, তারপর তিনটা উপাদান নিয়ে যে কয়টা উপসেট সে কয়টা লিখবা, তারপর চারটা উপাদান নিয়ে যে কয়টা সেটা লিখবা। পরীক্ষায় কিভাবে লিখবা? ঠিক এভাবে লিখে দিলেই হবে, ঠিক এভাবে লিখে দিলেই হবে। এবার যদি প্রকৃত উপসেট বলে, বলছেই তো প্রকৃত উপসেট কারা? এখান থেকে প্রথম 15টা। প্রকৃত উপসেট কারা আমাকে বলো তো? এখান থেকে প্রথম 15টা। লিখতে পারবে না সেটা? প্রকৃত উপসেট কারা? এখান থেকে প্রথম 15টাই হবে প্রকৃত উপসেট। এখান থেকে প্রথম 15টাই হবে কি আমাদের প্রকৃত উপসেট। ক্লিয়ার? তাহলে প্রকৃত উপসেট কারা? সবাই রে লিখবা, আমার বেশ সুবিধা, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিছি। জাস্ট এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে। প্রকৃত উপসেট কয়টা? 15টা। প্রকৃত উপসেট কয়টা? 15টা। ক্লিয়ার হইছ? সবাই ক্লিয়ার হইছ? আমাকে বলো তো। সবাই ক্লিয়ার? সুন্দর সুন্দর। তাহলে আমরা এখন কিছু এমসিকিউ করব, আমরা এখন কিছু এমসিকিউ করব, সহজ সহজ কিছু এমসিকিউ। সবাই বলো, এই একটা সেট, এই এ সেটের উপসেট কয়টা? এই এ সেটের উপসেট কয়টা? সবাই বলো, এই এ সেটের উপসেট কয়টা? এই এ সেটের উপসেট কয়টা? আমি পোল দিচ্ছি। একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তার উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n। তাহলে এই যে এ সেটের উপাদান কয়টা? 4টা। তাইলে এটার উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4, তার মানে 16টা। তার মানে কয়টা? 16টা। ক্লিয়ার? একদম সহজ, একদম সহজ। পরেরটাই যাই। ঠিক আছে, পোলের টাইম এখনো শেষ হয় নাই, যদিও পরেরটাই যাই। দেখো এটা কিন্তু অনেকবার আসছে, দেখছো বোর্ড পরীক্ষায় এটা কতবার আসছে সবাই কি খেয়াল করছো? এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় কতবার আসছে আমাকে বলো। যেগুলা বোর্ড পরীক্ষায় বারে বারে আসে সেগুলা অনেক ইম্পর্টেন্ট, যেগুলা বোর্ড পরীক্ষায় বারে বারে আসে সেগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো 1 4 5 6, এই সেটের প্রকৃত উপসেট কয়টা? একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তার উপসেট হয় 2 টু দি পাওয়ার n, তার প্রকৃত উপসেট হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই সেটের উপাদান 4টা, তাহলে প্রকৃত উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে 16 মাইনাস 1 বা 15টা। 16 মাইনাস 1 বা 15টা। ক্লিয়ার? আমাকে সবাই বলো। ঠিক আছে, ঠিক আছে। এবার উল্টা, না উল্টা না, সহজ। কোন সেটের উপাদান সংখ্যা 3, তার উপসেট কয়টা? বলো তো। 2 কিউব বা 8টা। 2 কিউব বা 8টা। ঠিক আছে, 2 কিউব বা 8টা। বোঝা গেল? তারপরেরটা। এবার উল্টা, একটা সেটের উপসেট সংখ্যা 64। একটা সেটের উপসেট সংখ্যা 64, তার উপাদান কয়টা? একটা সেটের উপসেট সংখ্যা 64, তার উপাদান কয়টা বলতে পারবা? ধরো আমি যদি ইউ সেটের সদস্য সংখ্যা n চিন্তা করি, তাহলে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু 64, তাই না? আমাকে বলো তো।
2 টু দি পাওয়ার n এর ভ্যালু 64। n এর ভ্যালু কেমনে বের করবা? তোমরা কি লগারিদম পড়ছো? তোমরা কি লগারিদম পড়ছো? আমাকে বলো, তোমরা কি লগারিদম পড়ছো? বোঝা যায় n এর ভ্যালু 6, n এর ভ্যালু 6, কিংবা তোমরা লগারিদম দিয়েও কিন্তু এটা বের করতে পারো। n এর ভ্যালু হবে log 2 বেস 64। এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা, দেখবা 6 হয়, দেখবা 6 হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? সবাই আমাকে বলো তারপরেরটা কি বলছে? এই সেটের কয়টা উপসেট হবে যার প্রত্যেকের 3টা করে উপাদান আছে? কাহিনী বুঝছো? কি বলছে? কি বলছে? এই সেটের কয়টা উপসেট যাদের উপাদান সংখ্যা 3টা? বলো, এই সেটের উপসেট কয়টা? এই সেটের উপসেট কয়টা বলো তো? এই সেটের উপসেট হচ্ছে 16টা। এই সেটের উপসেট 16টা, যার মধ্যে কয়টার উপাদান সংখ্যা 3টা? কথা বুঝছো কি বলছে? এই সেটের এমন কয়টা উপসেট আছে যাদের নিজেদের সদস্য 3টা? দেখো তো, এই সেটের উপসেট যাদের সদস্য সংখ্যা 3টা, তারা এরকম না? এ বি সি, এ বি ডি, এ সি ডি, তারপর বি সি ডি। এই যে চারটা উপসেট, যারা এটার উপসেট এবং এদের প্রত্যেকের 3টা করে উপাদান আছে, তাহলে এটার অ্যান্সার কি আমাকে বলো তো? 4টা। তাহলে এটার অ্যান্সার কি? 4টা। বুঝছো? এখন আমি যদি বলতাম এই সেটের কয়টা উপসেট হবে যাদের প্রত্যেকের 2টা করে উপাদান আছে, তোমরা কি বের করতে পারতা? বলো দেখি, তোমরা কি বের করতে পারতা? বলো তো। এটার অ্যান্সার হইতো 6টা। বাসায় সবাই ট্রাই করবা। ঠিক আছে, ওকে ওকে। এবার আমরা আসো আরেকটা কনসেপ্টে যাই। এটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট, এটার মানে কি? একটা সেট, ধরো এ সেটের অনেকগুলো উপাদান পাবা না? এ সেটের তো কয়েকটা উপাদান থাকবে। আচ্ছা, এ সেটের কয়েকটা সাবসেট থাকবে না? আমাকে বলো, ধরো আমি একটা সেট এ সেট চিন্তা করলাম। এ সেট হচ্ছে এ কমা বি কমা সি। এটার উপসেট কারা কারা? আমাকে বলো তো, এ সেটের উপসেট কারা কারা? প্রথমত ফাঁকা সেট, তারপর শুধু এ সেট। তোমরা এগুলা কিছু লিখো না, এগুলা কিচ্ছু লেখো না, জাস্ট লেখো শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। ঠিক আছে? আচ্ছা, একটা সেট এ সেট, এটা তোলো। এ সেটের উপসেট কারা কারা? প্রথমত ফাঁকা সেট, এ সেটের উপসেট। এটা এ সেটের উপসেট, এটা এ সেটের উপসেট, এইটা এ সেটের উপসেট। ঠিক আছে? তারপর এইটা এ সেটের উপসেট, এইটা এ সেটের উপসেট, এইটা এ সেটের উপসেট, এইটা এ সেটের উপসেট। তাহলে এই যে এ সেট, তার 8টা উপসেট পাওয়া গেল। ঠিক আছে? এই যে এ সেট, তার কয়টা উপসেট পাওয়া গেল আমাকে বলো? এই যে এ সেট, তার কয়টা উপসেট পাওয়া গেল আমাকে বলো? 8টা। এই এ সেটের কয়টা উপসেট? 8টা পাওয়া গেল। এই 8টা উপসেট নিয়ে আরেকটা সেট বানাবা তুমি। এখন এই 8টা উপসেট নিয়ে তুমি আরেকটা সেট বানাও। এই যে হলুদ দাগ দিয়ে আমি কি বুঝাইছি? এটা একটা সেট, যেই সেটের উপাদান এ সেটের সব উপসেট। বুঝছো? এই হলুদ দাগের মধ্যে যেটা আছে, এটা একটা সেট, যেই সেটের উপাদান এ সেটের সবগুলা উপসেট। আচ্ছা, তাহলে এ সেটের সবগুলা উপসেট নিয়ে যেই সেট, সেটাকেই বলা হয় এ সেটের পাওয়ার সেট। সেটাকে প্রকাশ করা হয় পি অফ এ দিয়ে, বুঝছো? আমাকে বলো, বুঝছো? ক্লিয়ার?
এগুলো লেখার দরকার নেই, এগুলো পড়ে নিলেই বুঝবা। আবারও বলি আমার কাছে একটা সেট আছে এ সেট, আমার কাছে একটা সেট আছে এ সেট। তাহলে এ সেটের উপসেট কয়টা হবে? এ সেটের উপাদান 3টা, এ সেটের উপসেট এই 8টা। এ সেটের এই 8টা উপসেট নিয়ে আমি আরেকটা সেট বানাইলাম। এই যে দেখছো হলুদ দিয়ে যেটা বুঝাইলাম সেটা আরেকটা সেট। যেই সেটের উপাদান কারা? এ সেটের উপসেট গুলা। তাহলে এ সেটের উপসেট গুলা নিয়ে যেই সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। এ সেটের পাওয়ার সেট। বুঝছি? সবাই বলো। এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করি। এমন একটা উপাদান বলো যেটা যে কোনো পাওয়ার সেটের অন্তর্ভুক্ত হবে। এমন একটা উপসেট বলো যেটা যে কোনো শক্তি সেটের উপাদান হবে। ফাঁকা সেট। ফাঁকা সেট দুনিয়ার সকল সেটের উপসেট না? আমাকে বলো তো, ফাঁকা সেট দুনিয়ার সকল সেটের উপসেট, তাই তো? তাহলে ফাঁকা সেট দুনিয়ার সকল পাওয়ার সেটের উপাদান। তাহলে ফাঁকা সেট বিলংস টু, এই যে দেখো, ফাঁকা সেট বিলংস টু দুনিয়ার যে কোনো উপসেট। পাওয়ার সেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। উপসেট গুলার সেটই কি? পাওয়ার সেট। তাহলে ফাঁকা সেট দুনিয়ার যে কোনো শক্তি সেটের বা পাওয়ার সেটের অন্তর্ভুক্ত। আচ্ছা ঠিক আছে, এবার সবাই মনোযোগ দাও। আমাকে বলো তো, একটা সেটের উপাদান যদি n হয়, হ্যাঁ ধরো একটা সেট এ সেটের উপাদান যদি n সংখ্যক হয় তাহলে তার শক্তি সেটের উপাদান কয়টা? একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয় তাহলে তার শক্তি সেটের উপাদান কয়টা? বলতো, একটা সেটের উপাদান n, তার মানে তার উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n। উপসেট গুলা নিয়ে যেই সেট সেটাই তো শক্তি সেট। তাহলে এই যে শক্তি সেটটা হইল তার উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার n টা। তার উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার n টা। সবাই ক্লিয়ার? তাহলে একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয় তার শক্তি সেটের উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আমাকে সবাই বলো তুমি কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু আমাকে বলো তো, আমি একটা সেট লিখলাম জাস্ট এইটা এ সেট, এইটার শক্তি সেট কি হবে? এটার উপসেট যারা যারা আছে তাদের সেট। এটার উপসেট কারা? প্রথমত ফাঁকা সেট, এটার উপসেট, তারপর এটা নিজে এটার উপসেট। তাহলে এই সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট সেটাই কি তার শক্তি সেট। তাহলে এই সেটের শক্তি সেট কোনটা? এইটা। দেখো এই সেটের উপাদান কয়টা ছিল? একটা। তার শক্তি সেটের উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার 1 বা দুইটা। আচ্ছা এবার খুবই মজার একটা জিনিস লিখি। ধরো একটা ফাঁকা সেট, তার শক্তি সেট কি হবে বলতো? তার শক্তি সেট কি হবে? ফাঁকা সেটের উপসেট কে? ফাঁকা সেট নিজেই। আর কি তার কোনো উপসেট হয় না? তাহলে এই উপসেটটা নিয়ে যেই সেট সেটাই কি তার শক্তি সেট। ক্লিয়ার? তাহলে ফাঁকা সেটের উপাদান কয়টা? শূন্যটা। ফাঁকা সেটের উপাদান কয়টা? শূন্যটা। তার শক্তি সেটের উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার 0 বা একটা। 2 টু দি পাওয়ার 0 বা একটা। তাই হইছে না? দেখো এই যে শক্তি সেট তার কিন্তু একটা উপাদান আছে, খবরদার তার কিন্তু একটা উপাদান আছে এইটা। ক্লিয়ার? বুঝছো? সবাই কি বুঝতে পারছো? আমরা আরেকটু কঠিনে যাব। তোমাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকবে। আমি একটা সেট দিলাম এ সেট, এটা হচ্ছে এরকম। এইটার শক্তি সেট বাইর করবা। আমি নেক্সট ক্লাসে করে দিব, তবে এটা বাসার হোমওয়ার্ক। এটা HW আমি নেক্সট ক্লাসের শুরুতে করে দিব।
ঠিক আছে? লাস্ট একটা জিনিস বলো, ডি সেট। এটা যদি ডি সেট হয় তাহলে ডি সেটের পাওয়ার সেট কি? ডি সেটের উপসেট কারা কারা? প্রথমত ফাঁকা সেট, তারপর 2, তারপর ই, তারপর 2, ই। তাহলে ডি সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট সেটাই কি শক্তি সেট, সেটাই কি শক্তি সেট। তাহলে এটা কত বলো তো? লাস্টেরটা, লাস্টেরটা, তাই না? আমাকে বলো সবাই, লাস্টেরটা বুঝছো না? বুঝছো তো? পরেরটা যাও তো, খুব সহজ, খুব সহজ। এ সেট একটা ফাঁকা সেট, তাহলে পি অফ এ এর উপাদান কয়টা? আমাকে বলো। এ সেট একটা ফাঁকা সেট, তাহলে এইটার উপাদান 0। পি অফ এ তার শক্তি সেটের উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 বা 1, বা 1। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। হোমওয়ার্কটা করবা, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা বড় হোমওয়ার্ক দিয়ে দিই। আরেকটা বড় হোমওয়ার্ক দিয়ে দিই। 1, 2, 3, 4, 5। এইটার শক্তি সেটটা বের করবা। 32টা উপাদান হবে। 32টা উপাদান হবে, বাইর কইরো। ঠিক আছে? ওকে? তো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।